হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘড়িতে এখন বাজে সকাল 5টা 5 আর আমরা এখন দাঁড়িয়ে সান্দাকফু সানরাইজ হোটেলের ছাদে সানরাইজ দেখার জন্য। আর সানরাইজের কিছুক্ষণ আগে স্লিপিং বুদ্ধার দৃশ্যটা ঠিক এরকমই লাগছিল দেখতে। সূর্যের আলোটা যখন পড়ছিল পিছনে মনে হচ্ছিল পাহাড়টা যেন একেবারে সোনালি পাহাড়। বরফের ওপর সূর্যের আভা পড়লে যে এত সুন্দর লাগে সেটাই প্রথমবার দেখলাম। খুব সুন্দর লাগলো। সকালটা শুরু হলো খুব ভালোভাবে। চলো শুরু করা যাক আজকের ব্লগ। সান্দাকফু সানরাইজ হোটেল থেকে এই সানরাইজ দেখাটা জীবনে হয়তো কখনো ভুলবো না, কারণ একসাথে কাঞ্চনজঙ্ঘা আর মাউন্ট এভারেস্ট দুটো দেখতে পাচ্ছিলাম। দুটোরই পিক অসাধারণ লাগছিল। সূর্যের আলো যখন এসে পড়ছিল তখন ব্যাপারটা যেন খুব রোমাঞ্চকর হয়ে উঠছিল। আর বাই দ্য ওয়ে, ঠান্ডার কথায় এলে বলতে হয় রাত্রিবেলা টেম্পারেচার 2 ডিগ্রির নিচে নেমে গেছিলো, যা কম বলে তাও মানছিল। আর এই সানরাইজ হোটেলের বিছানাটা কিন্তু ইলেকট্রিক পয়েন্ট দিয়ে অন করলে বেশ সুন্দর গরম হয়ে যায়, তাই ঠান্ডাটা কম লাগছিল। আর সকালবেলা এই ছাদে এসে যে ঠান্ডা একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, এইটা গ্লাভস, টুপি, মাফলার কিচ্ছু মানছে না। সমস্ত কিছু ভেদ করে ঠান্ডাটা একেবারে ভীষণভাবে লাগছিল। কিন্তু সমস্ত কিছু ছাপিয়ে উপরে উঠে যাচ্ছিল এই সানরাইজের সৌন্দর্যটা। এইটা আর কিছুর বিনিময়ে পাওয়া যাবে না, এইটা ভেবেই আমরা খুব এনজয় করছিলাম এই মোমেন্টটা। हाँ एकदम कुछ नहीं हुआ है भाई। सब ग्लव्स लगा के बैठे हैं और मेरे से रिकॉर्डिंग करवा रहे हैं। आज मेरा ठंड में फ्रीज हो रखा है। इतना ठंड है कि क्या बताए, क्या क्या मजा आ रहा है। ठंड से ज्यादा हवा, तो हवा बहुत भाई मेरा तो स्किन कलर ही गायब हो गया सनलाइट से। सब कुछ फ्रीज हो चुका है, सब कुछ। थोड़ा घुमाने ऐसे पैन करो, ये देखिए गाइस, नीचे नहीं दिख रहा होगा स्लीपिंग बुद्धा दिख रहा है यार, और वहाँ पे स्लीपिंग बुद्धा जी दिख रहे हैं। और इधर घुमाना, कोशिश कर रहा हूँ दिखवाने का। रुक जा भाई, नीचे का वो दिखाने दे यार, कितना सही है ये। हाय गाइस, इधर घुमाना सन के सामने। हाँ अब वो देखिए, और वो देखिए सूर्यदेव प्रकट होते हैं साक्षात हमारे लिए। हमने बोला था थोड़ा लेट से दर्शन दीजिएगा, बिकॉज वी आर उठ नहीं पाते ना सुबह सुबह, तो वो आए थे थोड़ा लेट से। उदिता इनको बहुत दूर से कोलकाता से आए वाले सन या संदकफू में, और इनको के कुछ पता ना रहे, सब हमने कुछ बता ही नहीं जा, गाइड करनी जा कैसे आए के बाद। एक्सक्यूज मी, स्लीपिंग बुद्धा क्या है वो नहीं पता था उनको, संदकफू कैसे जाना है वो नहीं पता था। बोलना चाहिए। ओ अच्छा, हाँ ये तो बड़ी किच्चू चलेगा। হোটেল থেকে ট্রেক করে চলে এসেছি একটা পিকে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্धा और माउंट एवरेस्ट तगड़ा दिख रहा है। तो दिस इज अ वेरी गुड प्लेस टू बी। अगर সান্দাকফু ভিজিট করতে তো প্লিজ यहाँ पे आ जाइए। সানরাইজ হোটেলের ছাদ থেকে আমরা তো সানরাইজ দেখে নিয়েছিলাম, তারপরে আমরা আসলে একটু ট্রেক করে পাশেই একটা সানরাইজ ভিউ পয়েন্টও আছে, ওখানে গিয়েও একটু সানরাইজের মজা নিচ্ছিলাম। তখন তো সানরাইজ হয়ে গেছিলো, কিন্তু তাও ভিউটা বেশ এখান থেকে ক্লিয়ার পাওয়া যায়। তো সানরাইজ হোটেলে না গিয়ে যদি তোমরা অন্য কোনো হোটেলেও ওঠো তাহলে সানরাইজ নিয়ে ভাবার কোনো অসুবিধাই নেই, কারণ তোমরা এই পয়েন্টটাতে এসে কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারবে। সান্দাকফুতে পৌঁছালেই এই সানরাইজ পয়েন্টটা তোমরা আরামসে দেখতে পারবে, বা কাউকে জিজ্ঞাসা করলেই ওরা দেখিয়ে দেবে। তো আমাদের দার্জিলিং ব্লগের আজকে ডে 7 অ্যান্ড উই আর সাকসেসফুল ফাইনালি, বিকজ 7 দিন অপেক্ষার পরে একটা সুন্দর ভিউ পেয়েছি স্লিপিং বুদ্ধার, অ্যান্ড ভেরি টপ অফ দ্য কেক ইজ দ্য মাউন্টেন ভিউ। জাস্ট যারা যারা সান্দাকফু আসছো, আমি মানে প্রেজেন্টলি যেখানে দাঁড়িয়ে আছি, তোমরা প্লিজ এসো, বিকজ সানরাইজ হোটেল অ্যান্ড হল সমস্ত কিছু থেকে একটা অবস্ট্রাকশন আসবেই, মানে সামনে গাছ অ্যান্ড হল সমস্ত কিছু দেখা যাবে, বাট দিস প্লেস ইজ রিয়েলি পিস অ্যান্ড এখান থেকে একদম ক্লিয়ার ভিউ আসছে। অ্যান্ড এর একটা ছোটোখাটো ট্রেক মতনও হয়ে যাবে। সো যাদের যাদের ট্রেকিং করার ইচ্ছা আছে বাট বিকজ অফ দ্য হেলথ করতে পারছো না, প্লিজ ডু ইট, এখানে চলে এসো। অ্যান্ড আমরা কিছুক্ষণ পরে ফালুট যাব।
ভেবেছিলাম ট্রেক করে যাব, বাট ওয়েদার কন্ডিশন ইজ নট অ্যাট অল গুড। তো ড্রাইভার সাজেস্ট করছে না যেতে, গাড়ি নিয়েও পসিবল হবে না, তো আমরা গাড়িতেই যাবো। অ্যান্ড উইল কিপ ইউ পোস্টেড। গুড মর্নিং। সানরাইজ হোটেল থেকে ট্রেক করে আমাদের এই সানরাইজ পয়েন্টে আসতে খুব বেশি হলে 10 মিনিট লেগেছিল। আর এই পয়েন্টটাতে এত বেশি হাওয়া চলছিল ফুরফুরে যে মানে সব টুপি ফুপি খুলে উড়ে চলে যাচ্ছিল, কিন্তু আলটিমেটলি জায়গাটা খুব পিসফুল, খুবই ভালো লেগেছে। তোমরা যারা যারা আসছো সান্দাকফু সানরাইজ হোটেলে যদি থাকো, তাও আমি সাজেস্ট করব এই পয়েন্টটাতে একবার এসো, কারণ এখানে এলে তোমরা একদম অবস্ট্রাকশন ছাড়া সুন্দরভাবে স্লিপিং বুদ্ধা দেখতে পাবে নিজেদের আই লেভেলে, প্লাস মাউন্ট এভারেস্ট। হ্যালো, তো আমরা ব্রেকফাস্ট করে মাটনের জন্য বেরিয়ে গেছি। তো বেরোতে একটু লেট হয়েছে, আশেপাশের ভিউ এনজয় করছিলাম, রেডি হতে লেট হয়েছে। বাট যেহেতু লেট হয়েছে সেজন্য আমরা ট্রেক করবো না, তাছাড়া রাস্তা খুব একটা ভালো নয়, গাইড ছাড়া প্রবলেম হবে, সেই জন্য ট্রেকটা করবো না। এরপরে একবার আসবো যখন 2-3 দিন ধরে ট্রেক করবো, পুরো ভিউ মজা নিতে নিতে যাবো। ট্রাই টু কাম নভেম্বর ডিসেম্বর, ওই সময় একদম ওরকম টাইপের ভিউ পাবো। তো ফালুটের রাস্তাটা যদি গাড়িতে করে যাও তাহলে অতটা মজা আসবে না, মানে ইটস অল অ্যাবাউট জার্নি। বাট যদি ট্রেক করা যেতে পারো দেন ইট উইল বি ফুল অফ ফান, বিকজ ডাউন স্ট্রিম, তো অতটাও কষ্ট হবে না আর ট্রেকিংয়ের মজাও নিতে পারবে। তো আপাতত বুঝতেই পারছো ব্লগ দেখে যে কতটা জার্নি হচ্ছে। ফালুট পৌঁছে সান্দাকফু থেকে ফালুটে আমরা গাড়িতে করেই গেছিলাম, ভেবেছিলাম ট্রেক করে যাবো একটা গাইড নিয়ে, বাট সেটা পসিবল হয়নি বিকজ অফ দ্য ওয়েদার কন্ডিশন। আর হেঁটে যেতে আমাদের অনেকটাই সময় যেত, সেই জন্য আমাদের হাতে সেরকম সময়ও ছিল না। পরের বার এটা নিশ্চয়ই ট্রেক করেই আসবো, কিন্তু এইবারে যে মানে ল্যান্ড রোভারে করে আমাদের সান্দাকফু টু ফালুট জার্নি, এটা সত্যি মেমোরেবল হয়ে থাকবে, বিকজ এই জার্নিটাও কিন্তু খুব একটা ইজি ছিল না। ভেতরে প্রচণ্ড জার্কিং হবে, রাস্তা খুব একটা ভালো নয়, কিন্তু রাস্তার চারিদিকে যে সিনসিনারি সেইগুলো দেখে তোমার মন একেবারেই ভরে যাবে।
ফালুট পৌঁছে আমরা আরও কিছুটা ট্রেক করে ওপরের দিকে চলে গেছিলাম থ্রি সিস্টারের ভিউটা দেখার জন্য। গাড়ি যেখানে নামায় সেখান থেকে আরও কিছুটা উঁচুতে ট্রেক করে যেতে হয়। তোমরা যারা ট্রেক করতে খুব ইচ্ছুক বা এরকম একটা ভিউ নিতে ইচ্ছুক তারা প্লিজ ট্রেক করে ওপরে চলে যেও। আধ ঘন্টা মতন লাগবে, তারপরে ওপরে গিয়ে খুব সুন্দর একটা ভিউ পাবে। এই ভিউটা কোনোভাবেই মিস করো না। ওপরের ভিউটা জাস্ট অসাধারণ। তো এই দিকটা হচ্ছে সিকিম অ্যান্ড এই সাইডে নেপাল, সামনে কাঞ্চনজঙ্ঘা। ফাটাফাটি ये है फालुट टॉप। ফালুট সান্দাকফু প্ল্যান করলে ডোন্ট মিস ফালুট। সকাল সকাল আসবেন, পুরো ক্লিয়ার ভিউ পাবেন। ক্লিয়ার ভিউ পাওয়া যায়। দেরি করে চলেছি তার জন্য মেঘের हाइट से ये वाला देख, क्लाउड के लेफ्ट हैंड साइड में बड़ा वाला क्लाउड जो है उसके लेफ्ट हैंड साइड में बस टॉप दिख रहा है। वहाँ पे पहुँच के देखते कितना क्लियर दिख रहा है। हाँ अभी पूरा क्लाउड है, क्लियर नहीं दिख रहा। ফালুট টপে গেলে কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্টের ভিউ তো পাবেই, তার সাথে সিকিমের পাহাড়গুলোও দেখতে পাবে। পেলিংয়ের দিকের পাহাড়গুলো বেশ ভালো মতন দেখতে পাবে। আর এই রকম ক্লিয়ার ভিউ আর কোথাও পাবে না, সান্দাকফু থেকেও নয়। তাই সান্দাকফু এলে ফালুটে একবার অবশ্যই এসো, আর যদি পারো ট্রেক করে ওপরে এই ভিউটা এনজয় করো। ট্রেক করে যেতে মোটামুটি হাফ অ্যান আওয়ার মতন আমাদের লেগেছিল। আর ওপরে উঠতে কিন্তু বেশ একটু শ্বাসকষ্ট হচ্ছিল বটেই, তাই বেশি কথা না বলে জাস্ট চুপচাপ ক্যামেরাটাকে ধরে ওপরের দিকে হাঁটছিলাম। বাট এই কষ্ট করে যে ওপরে উঠলাম, তারপরে যে ভিউটা দেখলাম, সেটা সমস্ত কষ্টই দূর করে দিল। আমরা এখন ফালুটে পৌঁছে গেছি। ফালুট টপ बेस्ट बेस्ट माउंट एवरेस्ट का मतलब कोशिश ये सब দারুণ লাগছে। देखिए दे मेघे ढके गए से আমরা যেতে করে ফেলেছি। জায়গাটা মেঘে ঢেকে গেছে আনফরচুনেটলি, আমরা সেরকম ভিউ পাচ্ছি না। কিন্তু এইখান থেকে যে একটা ভিউ পাচ্ছি, মানে সামনে কোনো অবস্ট্রাকশন নেই, কিছু নেই, অ্যান্ড জাস্ট মাউন্টেন। এখানে যারা ট্রেক করবে ভাবছো তাদেরকে সাজেশন দিয়ে দিই, ঠান্ডার ভালো জামা কাপড় আনবে। খুব ঠান্ডা হাওয়া চলে। নাথুলাতে আশা করি মানে একটা এক্সপিরিয়েন্স আছে অনেকেরই, নাথুলা যেরকম হাওয়া চলে সেরকম বা তার থেকেও বেশি, আর খুব ঠান্ডা। তো ট্রেক করে উপরে আসতে গেলে অক্সিজেনের প্রবলেম হবে। আস্তে আস্তে মুখ বন্ধ করে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে নিচের দিকে ঝুঁকে ট্রেক করে আসতে হবে, তাহলে পৌঁছানো যাবে। আর এখানে অক্সিজেনের একটা মানে কমতি আছে, প্লাস এখানে এত জোরে হাওয়া চলছে যে একটু তো প্রবলেম হবেই উঠতে। বাট একটা ভালো ভিউ দেখার জন্য উপরে আসতে হবে। উপরে এসে ভিউ পাবো কি পাবো না সেটা তো বলা যায় না, বাট তাও একটা ট্রাই তো দিতেই হবে। সেজন্য ট্রাইটা দিয়েছি, কোনো খামতি রাখিনি। একদম ফালুট টপ আছে, জাস্ট ফাটাফাটি একটা ভিউ আসছে। লেট মি এনজয় দ্য ভিউ। তো আমরা এখন সান্দাকফুতে ব্যাক করে যাব গাড়িতে। আর সান্দাকফুতে ব্যাক করে লাঞ্চ করার টাইম পাবো কিনা জানি না। তারপরে কালকে সকাল থেকে এখান থেকে ব্যাক। খুব মজা করলাম এই সান্দাকফু ট্রিপটা। एंजॉय करने वाला। ओके, एंजॉय करने वाला। अभी अभी सामने अभी आ जाइए। ठीक है ठीक है। क्या चलते हैं? आप भी आ जाइए। कहाँ भैया तो नाचते हैं। ठीक है। खड़ी मेरे थान। গাইস আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি সান্দাকফু থেকে। ইভেন পুরো শিলিগুড়ি থেকেই বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে আজকে। বাড়ি চলে যাব 7:30 সময় বাস। সো উই আর গোয়িং টু মিস দিস জার্নি, মিস দিস ফোকস। हाय गाइस।
It was really a good trip. बहुत मजा आया. बहुत ही ज़्यादा. बहुत ही ज़्यादा. Okay, so yeah, see you guys in another trip. Yes. Bye bye. If you guys, anyone wants to come to Sandakpur, at least for 1 week. Exactly. And 2 दिन please में do बहुत भाग दौड़ trekking. के हुआ था. Yes, we will Then include only trekking you for the can enjoy everything. next time. Next time हम लोग जब आएंगे तो आइस ज़्यादा टाइम लेके आएंगे. Yes. ये समरी था. Yes. Next वाला खोल वो होगा. Description. Yeah. Okay, bye. পরের দিন সান্তাকফু থেকে আমরা চেক আউট করে বেরিয়ে এসেছিলাম এই 10টা নাগাদ। আর মানেভঞ্জন পৌঁছাতে আমাদের 1টা বেজে গেছিলো। 1টার সময় আমরা মানেভঞ্জন থেকে আমাদের সেই ল্যান্ড রোভারটিকে ছেড়ে দিলাম আর ধরলাম একটি নতুন গাড়ি, সেটা হচ্ছে ট্রাভেলার। তো এটাতে 300 টাকা পার হেডে আমরা মানেভঞ্জন থেকে ডাইরেক্ট শিলিগুড়ি চলে এসেছিলাম। আর একটা খুব সুন্দর রুট ধরে এই গাড়িটা এসছিল মিরিক রোড হয়ে। আর মিরিকে তো এখন চা বাগানের সুন্দর একটা সিনারি পাওয়া যাচ্ছে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। তো এন্ডটাও খুব ভালোভাবেই হলো ট্রিপের। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। আর যদি এইরকম ট্রাভেল ভিডিও আরও দেখতে ইচ্ছে করে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সি ইউ গাইজ ইন মাই নেক্সট ব্লগ। তব তক কে লিয়ে টেক কেয়ার, বাই বাই।